जामुड़िया थाना क्षेत्र में ट्रैक्टर किराए पर लेकर धोखाधड़ी से बेचने का मामला सामने आया है। जामुड़िया थाने की चुरुलिया पुलिस चौकी पुलिस ने ट्रैक्टर चोरी की शिकायतों पर बड़ी कार्रवाई करते हुए एक बड़ी सफलता हासिल की है। पुलिस ने एक विशेष अभियान चलाकर आरोपी सुमित कुमार को गिरफ्तार कर लिया और चोरी हुए 7 ट्रैक्टर बरामद किए गए। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अधिकारियों ने इस सफलता की जानकारी देने के लिए एक प्रेस वार्ता आयोजित की। इस दौरान बरामद किए गए सभी 7 ट्रैक्टरों को मीडिया के सामने पेश किया गया। इस प्रेस वार्ता में डीसीपी सेंट्रल ध्रुव दास, एसीपी सेंट्रल 2 विमान कुमार मिर्धा, सर्कल इंस्पेक्टर सुशांत चैटर्जी, जामुड़िया थाना प्रभारी सोमेंद्र नाथ ठाकुर, श्रीपुर फाड़ी प्रभारी मेहराज अंसारी और चुरुलिया आउटपोस्ट प्रभारी सुशोभन बैनर्जी उपस्थित थे। इस दौरान डीसी ध्रुव दास ने पत्रकारों को बताया कि जामुड़िया थाना क्षेत्र के श्रीपुर निवासी सुमित कुमार पर बारूल के आशीष कुमार मंडल की शिकायत के आधार पर 8 मई को कार्रवाई की गई। आरोपी को कोर्ट में पेश कर 4 दिन की पुलिस हिरासत में लिया गया। जांच में पता चला कि आरोपी ने कई लोगों से ट्रैक्टर किराए पर लेकर उन्हें गलत तरीके से बेच दिया। पुलिस ने अब तक 7 ट्रैक्टरों को बरामद किया है, जिनमें से 1 झारखंड और 6 पश्चिम वर्धमान जिले के विभिन्न इलाकों से पाए गए हैं। आरोपी को सोमवार को फिर से अदालत में पेश किया जाएगा। पुलिस का कहना है कि आरोपी के खिलाफ विस्तृत जांच जारी है। থানার অন্তর্গত বারুল গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পেছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিই। রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো। মূলত কী উদ্দেশ্য নিয়ে এগুলো আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে। তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করেছে এবং 7খানায় আমরা রিকভার করতে পেরেছি, এটা এক্সেপশনাল আছে। তো ওসি জামুড়িয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং যার জন্য 7টাই আমরা রিকভার করতে পেরেছি। আমরা অ্যাকিউজকে আবার পিসিতে নেব যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য। কোন কোন এলাকা থেকে এগুলো রিকভার করলেন? একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আচ্ছা, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল কোনো কিছু? এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না। কি প্রথমবার? আমাদের থানারটা আমরা বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।